আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পাস্তা রান্না করব, সেই জন্য এখানে পাস্তাগুলোকে আগে সিদ্ধ করে নিব। তো এখানে আমি 1 প্যাকেট পাস্তা নিয়েছিলাম, পরে 1 প্যাকেট থেকে 3 ভাগের 1 ভাগ রেখে দিয়েছি আর 2 ভাগ দিয়েছি। কিন্তু পাস্তাগুলো সিদ্ধ হতে হতে এত ফুলে গেছে, মানে একদম কড়াই ভরে গেছে। আমি কল্পনাও করতে পারি নাই এগুলো এত বাড়বে। সেদ্ধ করতে করতে পরে দেখি যে অনেকগুলো হয়ে গিয়েছে, আর এই পাস্তাগুলো অনেক সিদ্ধ নেই। এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো পানসে না লাগে। তো এখন লবণ দিয়ে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। এই যে কড়াইটা একদম ভরে গেছে, আমার কড়াইটা কিন্তু অনেক বড়, কড়াইটা ভরে গেল। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই পাস্তাগুলোকে একটা ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি এক সাইডে। এখন আমি এখানে 4টা ডিম নিয়ে সামান্য একটু লবণ দিয়ে তখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। তো এখানে এখন ডিমটাকে আমি ঝুরি করে নিব, সেই জন্য কড়াইতে আগেই তেল গরম করে রেখেছিলাম। তো এখন ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ঝুরি করে নিব। এই যে ডিম ঝুরি করা শেষ। এখন এইগুলোকেও এক সাইডে রেখে দিয়ে, এই যে আমি পাস্তাটা সিদ্ধ করে ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, তারপরে ডিম, আবার মুরগির বুকের মাংস, ব্রয়লার মুরগির বুকের মাংস। এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্য এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে কর্নফ্লাওয়ার দিলাম, হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, আর সয়া সস দিলাম। আর দেব আদা বাটা, রসুন বাটা এবং লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলাম। এখন এই যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু মুরগির বুকের মাংস এখানে অনেক বেশি, একটা বড় ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি, একদম হাড় ছাড়া। এই যে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে টমেটো সস নিয়েছি বেশি করে, আর এখানে দিয়ে দিলাম সয়া সস। এখন দিচ্ছি ওয়েস্টার সস। এখানে আমি একটা সস বানাবো সব সস মিলে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। আমি যখনই পাস্তা করি বা চাউমিন করি আমি এই বারবিকিউ সসটা ব্যবহার করি। বারবিকিউ সসটার কারণে এই পাস্তা বা নুডলস যে কোনো কিছু স্বাদ অনেক বেড়ে যায়। এরপর আমি এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম, আর এখানে লবণের সাথে আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স। তারপরে আমি আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পাস্তার ফ্লেভারটাই অন্যরকম আসে। তো আপনারাও চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা দেওয়ার। এই আইটেমটা দিলে পাস্তার স্বাদটা অনেক বেড়ে যায়। এই যে আমার সব কিছু রেডি। আমি এখানে ডিম ঝুরি করে নিয়েছি, মাংস ম্যারিনেট করে নিয়েছি, তারপরে সসটা রেডি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ মোটা করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটাকে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে তারপরে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিব। যে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিলে মুরগির মাংসটা জুসি থাকে, হার্ড হয় না। সেই জন্য আমি মাংসটাকে কর্নফ্লাওয়ার দিয়ে সবসময় ম্যারিনেট করি। এখন মাংসটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। যদিও ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে, বাঁধাকপিটা আগে দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো সেই জন্য বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু যদি মিডিয়াম সিদ্ধ হয়ে আসে তখন আমি অন্য সবজিগুলো দিব। তো বাঁধাকপিটাকে ভালো করে, আপনারা হয়তো দেখে ভাববেন যে অনেক সবজি দিয়েছি, আসলে পাস্তাও বেশি, তার উপরে সব উপকরণ এখানে বেশি। মাংস আমি আন্দাজ মতোই সব নিয়েছি যাতে করে মাখো মাখো হয়। আর এখানে গাজর কুচি দিয়ে দিলাম পরে।
আর ক্যাপসিকাম হচ্ছে আমি যে লম্বা মরিচগুলো আছে মিষ্টি মরিচ, ওই মরিচগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে এখানে যে টুনা ফিশ আছে, টুনা ফিশ দিয়ে দিলাম। এই পাস্তাটা টুনা ফিশ দিয়ে করলে অসাধারণ হয়, চেষ্টা করবেন এই টুনা ফিশটা দেওয়ার। যদিও আমাদের দেশে এটা সুপার শপে পাওয়া যায়। এই যে আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিলাম, মিষ্টি মরিচগুলো, আর এখানে হচ্ছে ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম। ডিমের ঝুড়িগুলো দিয়ে এখন সব উপকরণ ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি এই যে মিক্স করে নিয়েছি, এখন রেডি করা সসটাও দিয়ে দিলাম। সসটাও রেডি মিক্স করে নিচ্ছি ভালো করে। এখন দেখতে হয়তো একটু ভালো লাগবে না, কিন্তু খাওয়ার সময় দারুণ হয়েছিল। আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই অনেক পছন্দ করেছে আমার এই পাস্তাটা। তো সব কিছু মিক্স করে এখন আমি এই পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মিক্স করে নেবে, তো রেডি হয়ে যাবে আমার পাস্তা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই যে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, দেখেন আমার পাস্তাটা কেমন হয়েছে। একদম সব ইনগ্রেডিয়েন্টস একদম মিক্স হয়ে সেই হয়েছিল। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজ এবং আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।